রানাঘাট পুলিশ জেলা বারংবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে অপরাধ করলে শাস্তি পেতেই হবে। অপরাধ ছোট হোক কিংবা বড়। 2017 সালে শান্তিপুরে একটি খুনের ঘটনায় গ্রেপ্তার 2 অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন এডিজি রানাঘাট সৌমেন গুপ্তা। সূত্রের খবর, 2017 সালে সেপ্টেম্বর মাসে মহাবুল কারিগর নামের এক ব্যক্তিকে শান্তিপুর কারিগর পাড়া এলাকায় গুলি করে খুন করেন সাহেব আলী কারিগর ও সুকান্ত দেবনাথ নামে 2 দুষ্কৃতী। পরে মৃত ব্যক্তির স্ত্রীর দায় করা অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। আর মঙ্গলবার ধৃত 2 জনকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট আদালত। আর বৃহস্পতিবার তাদের আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান রানাঘাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সৌমেন গুপ্তা। ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয় যে গরিব মানুষ, তাই হয়তো ছেলের খুনের বিচার পাবো না, কিন্তু পুলিশ প্রশাসন সেই ধারণা বদলে দিয়ে আমার ছেলের খুনিদের সাজা পাইয়ে দিয়েছে। আমরা অনেক খুশি, এবার আমার ছেলের আত্মা শান্তি পাবে। ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন ও সরকারি আইনজীবী এবং মহামান্য আদালতকে। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ও সরকারি আইনজীবী আমাদের জানান, রাশিবা বিবি একটা কমপ্লেন করেছিল 2/9/2017 রাত্রি 8টা নাগাদ। সে যখন তার স্বামী মেহবুল কারিগর ওরফে গুড্ডুকে নিয়ে ফিরছিল, তখন এই 2 জন আসামি, এই সাহেব আলী কারিগর এবং সুকান্ত দেবনাথ, এরা ওর পথ আটকে দাঁড়ায় এবং তার কাছে কিছু দাবি করে। তখন সে বলে, তোরা আমার বাড়িতে আয়, আমি তোদের সঙ্গে কথা বলবো। পূর্ব পরিচিত। বারবার বলা সত্ত্বেও তারা শোনে না এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সাইকেল থেকে ফেলে দিয়ে এই সাহেব আলী কারিগর তাকে গুলি করে দেয় স্পটে। খুব কাছের থেকে তাকে গুলি করে। গুলি করার পর সে যখন পালাতে চেষ্টা করে, তখন সুকান্ত দেবনাথ তাকে গুলি করে এবং স্পটে তাকে খুন করে। পরবর্তীকালে পাবলিক ছুটে আসে এবং এই 2 জনকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পাবলিকে ধরে ফেলে। ধরার পরে ওই একে ধরে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায় এই মেহবুল কারিগরকে। ডাক্তারবাবু, শান্তিপুর হাসপাতালের ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কেসে 16 জন সাক্ষী এক্সামিন হয়েছে। তার মধ্যে এই অভাগী মাও একজন সাক্ষী। উনি কোর্টের কাছে সাক্ষ্য দিয়েছেন। এই সাক্ষ্য দেওয়াতে উনি পরিষ্কারভাবে কোর্টকে জানিয়েছেন যে আমার ছেলে খুন হয়েছে এই 2 জনের দ্বারা, এবং 2-21 দিয়ে আইডেন্টিফাই হয়েছে কোর্টের কাছে। টিআই প্যারেড হয়েছে, আইডেন্টিফাই হয়েছে এবং কোর্ট এই 16 জনের সাক্ষ্য গ্রহণ করে বিং স্যাটিসফাইড গত 20 তারিখে 2 জনকে দোষী সাব্যস্ত করেছে। ইংরাজি 22/5/2025 এই 2 জনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন এবং 20,000 টাকা জরিমানা করেছেন। এর সঙ্গে 25-27 আর্মস অ্যাক্টে 7 বছর কনভিকশন দিয়েছেন, 7,000 টাকা জরিমানা করেছেন। এই সমস্ত সাজায় একই সঙ্গে চলবে। এই ঐতিহাসিক দিন রানাঘাট পুলিশ জেলার পক্ষে আজকের আমাদের লার্নেড আমাদের এডিজে রানাঘাট কোর্ট স্যার 2 জন অভিযুক্ত শান্তিপুর মার্ডার কেসে, 2 জন অভিযুক্ত সুকান্ত দেবনাথ আর সাহেব আলী কারিগরের যাবজ্জীবন কারাদণ্ড, কারাবাস, অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তাদের জেলে থাকতে হবে। ঘটনা যেটা হয়েছিল 2017 সালের 2 সেপ্টেম্বর, যখন আমাদের এই যে আজকের যে ডিসিজড মেহবুল বাড়ি গুরফে গুড্ডু তার স্ত্রীর সঙ্গে যখন একটা গ্রামের মেলা থেকে ফিরছিল, হঠাৎ এই 2 অভিযুক্ত তাদেরকে সাইকেলে করে ফিরছিল। তো 2 অভিযুক্ত এদেরকে পথ আটকায় যে পুরানো কোনো বোঝাপড়া আছে। তো সেখানে যখন গুড্ডু বলছিল, না আমার বাড়ি যেতে হবে, কোনো কথা নেই, রাস্তায় কোনো কথাবার্তা নেই, আমাদের রাস্তা ছাড়ো। হঠাৎ তখন তাদের মধ্যে একজন অভিযুক্ত যে আছে আপনাদের সুকান্ত দেবনাথ এবং যাদের সাহেব আলী, তাদের মধ্যে সুকান্ত ওদের হঠাৎ একটা ফায়ার করে দেয় ডিসিস্টের উপরে, গুড্ডুর উপরে। যখন সাইকেল থেকে পড়ে যায় তখন ওর স্ত্রী যখন তাড়াতাড়ি করে ঠেকাতে ধস্তাধস্তি হচ্ছে, সেই সময় সেকেন্ড যে আছে সাহেব আলী কারিগর, যে আরেক রাউন্ড এই যে গুড্ডুর উপরে ফায়ার করে দেয়। তো তারপর দিয়ে তারা পালিয়ে যায়। তৎক্ষণাৎ তার চিল্লামিল্লিতে স্থানীয় লোকজন এবং তার যারা আত্মীয় স্বজন আছে ডিসিস্টের, তারা নিয়ে তাকে হসপিটালে ভর্তি করে। সেখানে ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণা করে
এরপরে আমাদের যে শান্তিপুর থানায় স্পেসিফিক কেস হয়, সেই কেসের ভিত্তিতে আমাদের যিনি আইও আছেন বিষ্ণুপদ বিশ্বাস, এখন রিটায়ার করে গিয়েছেন, অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কেসটার উনি ইনভেস্টিগেশন করেন, চার্জশিট সাবমিট করেন। তো তারপরে চার্জশিট সাবমিট করার পর আমাদের যে রানাঘাট পুলিশ জেলার যেটা ট্রায়াল মনিটরিং সেল আছে, যেটার মানে অ্যাকচুয়ালি মনিটরিংটা এফেক্টিভলি করেন হচ্ছে এসডিপিও। আগে যে এসডিপিও ছিল শৈলজা দাস, উনিও খুব তৎপরতার সঙ্গে করে গিয়েছেন। এখন যিনি সবিতা গাটওয়াল আছেন এসডিপিও রানাঘাট, এই কেসের অত্যন্ত খুব সুন্দরভাবে তৎপরতার সঙ্গে এই ট্রায়াল মনিটরিংটা উনি সুপারভাইজ করেন এবং মনিটরিং করেন এবং খুব এফেক্টিভলি করেন। তো তারপরে যেটা আমাদের মেন যে পার্ট আছে ট্রায়াল স্টেজে, আমাদের যিনি পিটি ইনচার্জ আছেন আমাদের অপূর্ব ভদ্র, অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং এই কেসটার যা গুরুত্ব তার সঙ্গে কিছুটা ইমোশনালি অ্যাটাচ হয়ে গিয়েছিলেন। যে দেখতেই পাচ্ছেন একটা দুঃখী মা কীভাবে ঘুরে বেড়াচ্ছে একটাই সন্তান। তো উনি অত্যন্ত তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে এই কেসটা উনি ট্রায়াল স্টেজে উনি হচ্ছে মনিটরিং করেন এবং ফাইনালি আমাদের আজকের এডিজে রানাঘাট কোর্ট স্যার আজকের যে দুই দোষী সাব্যস্ত করার পরে এদেরকে সাজা ঘোষণা করেন এবং যতদিন বাঁচবে এই দুজন অভিযুক্ত ততদিন জেলের মধ্যেই থাকবেন। সবথেকে বড় যে জিনিসটা হলো যে সমাজের প্রতি যে এই বিচার ব্যবস্থার যে আস্থা সেটা ফিরে আসছে। এটা সমাজের প্রতি একটা বার্তা যে যত বড়ই তুমি হও না কেন, তুমি যেই হও না কেন, অন্যায় করবে, দোষ করবে, তার তোমার সাজা এবং ভুগতে হবে। এটা পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।